সবাই ভারাক্রান্ত, সবাই ব্যথিত, কারণ এই বিজয় অর্জন করতে গিয়ে আমাদের বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে শুদ্ধ সন্তান যারা, তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল থেকে শুরু করে সর্বপর্যায়ের জনশক্তিরা তাদের রক্তে ঋণ দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রেখেছে। এই বছর ছাত্র শিবিরের জনগণ আন্দোলনে প্রায় 20 জন দায়িত্বশীল শাহাদাত বরণ করেছে। ছাত্র শিবিরের প্রায় শতাধিক সমর্থক এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। ছাত্র শিবিরের লক্ষ লক্ষ নেতা এবং কর্মী গুলিবিদ্ধ হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। অপেক্ষায় ছিল যদি গতকালকে আল্লাহ তাআলা এই বিজয় দান না করত, লাখো ছাত্র শিবিরের নেতা কর্মী তাদের ছাত্রত্ব হারাত। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছাত্র শিবির সীসাঢালা প্রাচীরের মেয়ে তাদের জীবনকে বাজি রেখে এই বিজয়কে আপনাদের সামনে উপহার হিসেবে দিয়েছে। আপনাদের দায়িত্ব হল ছাত্র শিবির নামক এই ঢালকে ধরে রাখা। যতদিন আপনারা ধরে রাখতে পারবেন ততদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবিরের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, গতকাল উত্তরা থেকে গণভবন পর্যন্ত পায়ে হেঁটে যেতে যেতে দেখেছি। আমার বিশ্বাস বাংলাদেশের আগামী দিনের কোরআনের সমাজ ছাত্র শিবিরের হাত ধরেই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন এই সংগ্রামের সূচনা করেছেন, এই শাহাদাতের যে বন্যা দেখছেন, সেই বন্যার জোয়ার তৈরি করেছেন সেই রংপুরের সাইদ ভাই। তিনি তার পক্ষে এইভাবে পুলিশ সামনে পেতে দিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাহস আমাদের জন্য অদম্য শিক্ষা, এই সাহস আমাদের জন্য হিমালয়ের চূড়া থেকে শাহাদাতের তামান্না নিয়ে জীবন দেওয়া শিক্ষা। এই সাহস আমাদের জন্য উত্তর সমুদ্রের বিপরীতে নতুন করে পাল্টা দিকে ঢেউ তৈরি করার শিক্ষা। তত বাধা আসুক, তত বিপত্তি আসুক, আমরা সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে এই ঢালকে ধরে রাখবো। ছাত্র শিবিরের এই মহড়াকে তার নগর পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ।